প্রতিবেদনে দর্শক আপনারা বিস্তারিত জানছিলেন এবং শিরোনামে যেমনটি জানিয়েছিলাম যে প্রযুক্তির উন্নয়নের চীনের সহায়তা প্রকল্পগুলো কিন্তু এখন গলার কাটা এবং আসলে প্রযুক্তি খাতের যে প্রসার সেটি আসলে কাঙ্ক্ষিতভাবে হচ্ছে না, দক্ষ মানব শক্তিও তৈরি করা যাচ্ছে না। এই বিষয়টি আজকের আলোচনায় নিয়ে আসতে চাই। জনাব ফজলুল করিম পাটোয়ারি, অধ্যাপক, আইআইটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমার সঙ্গে যুক্ত হয়েছেন। অধ্যাপক জনাব পাটোয়ারি, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24 এর। শুরুতেই যে বিষয়টি নিয়ে আসলে কথা বলতে চাই, প্রযুক্তি খাতের উন্নয়নে আসলে আমরা গত 15 বছর বা তারও আগে থেকে কিছুটা আগে থেকে আমরা কাজ করে যাচ্ছি। কাঙ্ক্ষিত ফলাফল কি এসছে? আপনার মূল্যায়নটা শুরুতেই একটু জেনে আসতে চাই। ধন্যবাদ দর্শকদেরকে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথম বিষয়টা হচ্ছে যে প্রযুক্তি খাতে যেই ব্যয় করা হয়েছে বিগত বছরগুলিতে, সেগুলিতে আমাদের কিছু জনশক্তি তৈরি হয়েছে এবং কিন্তু কাঙ্ক্ষিত জনশক্তি তৈরি হয়েছে কিনা সেটা অবশ্য বিতর্ক আছে। কারণ হচ্ছে যে তাতে আমাদের সার্ভে করা লাগবে, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে কাঙ্ক্ষিত জনশক্তি তৈরি হয় নাই। কেন? আমরা বেসিক যেই আইটি নলেজ, অপারেশন এবং এর থেকে কর্মমুখী পর্যায়ে আইটি এডুকেশন, সেগুলিতে কিছুটা অগ্রগতি হয়েছে, কিন্তু জটিল হাই এন্ড ট্রেনিং যেগুলো আছে সেগুলিতে আসলে আমাদের তত জনশক্তি তৈরি হইতে পারে নাই। এবং এই জনশক্তির তৈরি ছাড়াও আমাদের আরো কিছু সমস্যা আছে। যেমন জনশক্তি তৈরির পরে আমাদেরকে কি করতে হবে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যেতে হবে, কিন্তু সেই কাজটুকু আমাদের একেবারে নিম্নে কোটায় আছে। এখন এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে উন্নতির কথা বলছিলেন, যে মানে জনশক্তি যতটুকু হয়েছে ততটুকু তো আশানুরূপ হয়নি। এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে ডেভেলপমেন্ট, সেই দিকে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো কি? এটি একটি বিষয় আলোচনা। আরেকটি যেটি বিষয় যে চীনের সহায়তার, আমরা বলছিলাম যে গলার কাটায় এখন আসলে বেশ কিছু প্রকল্প চলমান রয়েছে এবং সেখানে অদক্ষতা এবং অনিয়মের কথা আমরা বলছি, প্রতিবেদনে আপনি জানছিলেন। সেই জায়গাটা চীনকে আমরা আসলে কিভাবে কাজে লাগাতে পারি? আপনার দুটি প্রশ্ন আছে। একটি প্রশ্ন হচ্ছে যে আমরা কেন জনশক্তির ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কেন ত্বরান্বিত করতে পারছি না? কারণ একটাই, সেই কারণ প্রধানত কারণ হচ্ছে যে আমরা এগুলি কি অর্গানাইজড ওয়েতে কখনোই এই ট্রেনিং গুলো দিতে পারি নাই। দেখেন, ট্রেনিং এর দুইটো স্টেক হোল্ডার আছে। একটা স্টেক হোল্ডার হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটা স্টেক হোল্ডার হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠান সমূহ বা প্রজেক্ট আকারে ট্রেনিং দেয়া। বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান, এডুকেশনাল প্রতিষ্ঠানগুলো যে ট্রেনিং দিচ্ছে সেগুলো এখনো থিওরিটিক্যাল পর্যায়ে রয়ে গেছে। তাদের সাথে ইন্ডাস্ট্রিগুলোর কোলাবোরেশনে ততটুকু কেউ, এডুকেশন সেক্টর যতটুকু এগিয়ে আসতে চায়, ইন্ডাস্ট্রিগুলো ততটুকু এগিয়ে আসতে পারে নাই। এক। আর দ্বিতীয় প্রবলেম ছিল যে আমাদের যে এডুকেশনগুলো প্রজেক্ট আকারে তৈরি হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট, এই স্কিল ডেভেলপমেন্টের প্রজেক্টগুলোতে কোলাবোরেশনের অভাব এবং যথাযথ স্বচ্ছতার অভাব বলে অনেকে মনে করেন। এবং সেই সাথে আছে হচ্ছে যে সাংগঠনিক সুশৃঙ্খল আকারে একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করে নাই কেউ, যে কিভাবে নেশনকে এই স্কিল এডুকেশনে এগিয়ে নিয়ে যাওয়া যায়। সবাই স্ক্যাটার্ড ওয়েতে, বিচ্ছিন্ন ওয়েতে ট্রেনিং প্রজেক্ট তৈরি করেছে, সাবমিট করেছে এবং ট্রেনিং শেষ করেছে, কিন্তু কতটুকু সফল হয়েছে, কতটুকু ইফেক্টিভ ট্রেনিং হয়েছে, এই দিকে কেউ নজর দেয় নাই এবং এগুলিকে নজরদারি করার ব্যবস্থাও কেউ চিন্তা করে নাই। এবার আপনার দ্বিতীয় প্রশ্ন, যাদের কাছ থেকে আসলে এই ধরনের ট্রেনিং গুলো আমরা নিলাম বা যে ধরনের প্রকল্পগুলো আমরা গ্রহণ করেছি, সেগুলির বাস্তবায়ন করতে যে এটার ফলাফলের দিকে পরে আসি বা দুর্নীতির বিষয়টিতে আসলে পরে আসি। আমি যে বিষয়টা বলছি যে বাংলাদেশ তো এমনিতেই দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে পিছিয়ে রয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশ আমদানি করে পণ্য উৎপন্ন করে, সেক্ষেত্রে প্রযুক্তি পণ্য উৎপাদনের কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু আমরা সেক্ষেত্রে দেখিনি। তাহলে এই জায়গাটিতে বা বাইরে থেকে চীনের যে সহায়তার কথা বলছেন, তাদের ট্রেনার নিয়ে এসে বাংলাদেশে কেন এই ধরনের কাজগুলি, এই উদ্যোগগুলি আসলে কেন গ্রহণ করা হয় না? এখানে কোনো জটিলতা রয়েছে কি? কূটনৈতিক কোনো জটিলতা দেখেন কিনা? ধন্যবাদ। চীন এমন একটা দেশ, তার একটা প্রিন্সিপাল আছে, সে কখনো প্রযুক্তি ট্রান্সফার করতে আগ্রহী নয়।
জি। এ শুধুমাত্র টার্নকি পদ্ধতিতে, মানে কোলাবোরেটিভ পদ্ধতিতে না, টার্নকি পদ্ধতিতে, যেরকম একটা বাসা আমি তৈরি করে দিব, আপনি শুধু চাবি দিয়ে দিব আপনাকে, আপনি চাবি দিয়ে উঠবেন। এই পদ্ধতিতে তারা প্রযুক্তি হস্তান্তর করতে চায়। অর্থাৎ আমরা প্রযুক্তি কিভাবে তৈরি হয়েছে, আমরা কিভাবে এটাকে ব্যবহার করতে পারি, তৈরি করতে পারি, সেই রকম কোনো এডুকেশন আমাদেরকে সাপ্লাই দেয় না। এই জন্য এগুলি হয়ে গেছে কি, আমাদের গলার কাটা হয়ে গেছে। একটা মেশিন নষ্ট হয়ে গেল, কিন্তু সেগুলি আমরা আর ঠিক করতে পারছি না, তা আনলেস তাদের কাছ থেকে নতুন মেশিন কেনা, অথবা নতুন প্রযুক্তি কেনা, অথবা এটাকে ঠিক করা, তাদেরকে দিকে তাকাইতে হয়। আমাদের প্রয়োজন ছিল যত চীনা প্রযুক্তি, বা ভবিষ্যতে আমাদের প্রয়োজন হবে চীনা প্রযুক্তিগুলি আত্মীকরণ করার পাশাপাশি তাদের সাথে কন্ট্রাক্টই থাকবে অংশীদারিত্ব ভিত্তিতে। চুক্তিটা হইতে হবে এরকম, যাতে করে টার্ন কি চাবি দিয়ে দিবে আমরা উঠে যাব, সেই এগ্রিমেন্টে না যাওয়া। আর এখন যদি আমরা এই পদ্ধতিতে যাই যে আমরা আমাদের দেশের প্রযুক্তিবিদরাও কাজ করবে, তাদের দেশের প্রযুক্তিবিদরা কাজ করবে, কোলাবোরেটিভ ওয়েতে কাজ করতে করতে একসময় আমাদের প্রযুক্তিবিদরা সেগুলি আত্মস্থ করতে পারবে, এবং নিজেরা আস্তে আস্তে এটাকে নিজেদের তৈরি করার, ইন্ডাস্ট্রি তৈরি করার মূলনীতি, সূত্র বা ওয়েটা, প্রসেসটা জেনে যাবে। আর যা বর্তমানে আমরা পুরোপুরি অন্ধকারে আছি। একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি যদি বুঝাইতে চাই, যে দেখুন আমরা সবকিছু পার্টস ইম্পোর্ট করি, কিন্তু আমরা একটা ছোট্ট সার্কিট তৈরি করার একটা মেশিন আমদানি করতে পারি না, বা ইউজ করতে পারি না, আমরা কেউ চিন্তা করি না। এটাকে ধরেন একটা উদাহরণ, ফেব্রিকেশন ল্যাব। ফেব্রিকেশন ল্যাবের আমাদের ছোট আকৃতিতে ইউনিভার্সিটিতে, কয়েকটা ইউনিভার্সিটিতে মাত্র আছে, কিন্তু আমি একটা বড় একটা ডিজিটাল সার্কিট বোর্ড তৈরি করার জন্য, একটা এই চিপ তৈরি করার জন্য সেই রকম কোন রকম মেশিন আমরা আমদানি করার চিন্তা করি না। এক্ষেত্রে গভর্নমেন্টেরও একটা নিরুৎসাহিত করার একটা প্রচেষ্টা আছে। ট্যাক্স, আমলাতান্ত্রিক জটিলতা এবং বিভিন্ন অনুমোদনের অপেক্ষার জন্য আমরা এইসব প্রযুক্তিগুলি আনতে পারি না। তাহলে এখন আমাদের উচিত কি? আমাদের উচিত হচ্ছে চায়না বা অন্যান্য দেশের সাথে যে কোনো প্রজেক্ট করব, আমাদের কি করতে হবে, অংশীদারিত্বের ভিত্তিতে যে কোনো প্রজেক্ট, এবং আমাদের যে চুক্তিপত্রগুলো তাদের সাথে সম্পন্ন হবে সেই জায়গাগুলোতে কিছু স্ট্র্যাটেজিক্যাল কিছু ইনপুট দিতে হবে, যাতে করে আমাদের দক্ষ মানব শক্তি তৈরি হয়। জি, জনাব ফজলুল করিম পাটোয়ারি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আইআইটি বিভাগের ফজলুল করিম পাটোয়ারি। বাংলাদেশে প্রযুক্তি খাতের যে উন্নয়ন, সেটি আসলে কেন বাধাগ্রস্ত হচ্ছে, কেন আসলে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছি না, সেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম।